সাহাবীর সংখ্যা হচ্ছে যারা রাসূলকে ঈমান অবস্থায় দেখেছে আবার ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। কারণ অনেকে রাসূলকে দেখে ঈমান এনেছিল, মাঝে আবার তারা মুরতাদ হয়ে গিয়েছে, ঈমান হারা হয়ে গেছে, তারা কিন্তু সাহাবী না। কিন্তু যারা ঈমান অবস্থায় রাসূলকে দেখেছে আর ঈমান অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তারাই হচ্ছে সাহাবী। আর একজন সাহাবী পায়ের ধুলো সারা বিশ্বের সমস্ত ওলি যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীর পায়ের ধুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই সাহাবীর পায়ের ধুলির পাল্লা বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের কত মর্যাদা, কত বড় সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপরে খুশি হয়ে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়েছি, তারাও আমার উপরে খুশি হয়ে গিয়েছে, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। একজন সাহাবী হতে পারলে, একজন সাহাবীর এই মর্যাদা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল ওয়াইস আল কুরনি। যার নাম কি ছিল? ওয়াইস আল কুরনি। ওয়াইস আল কুরনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষ, কিন্তু তিনি সাহাবী না। কিন্তু কিনা সাহাবী না। রাসূলের এত আশিক ছিলেন, এত পাগল ছিলেন যে উহুদের ময়দানে রাসূলের দাঁত মুবারক শহীদ হওয়ার কথা শুনে যিনি একটা করে সমস্ত দাঁতগুলো ভেঙে ফেললেন। রাসূলের এত আশিক তিনি ছিলেন, কিন্তু তিনি সাহাবী হতে পারেন নাই। কি হতে পারেন নাই? সাহাবী হতে পারেন নাই। একটা দুঃখজনক বিষয় যে তিনি সাহাবী হতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সত্ত্বেও তিনি সাহাবী হতে পারেন নাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সাক্ষাৎ চাই, আপনাকে দেখতে চাই, আপনাকে বড় মহব্বত করি, কিন্তু আমার মা অসুস্থ, আমি তাকে রেখে কি করে আসতে পারি? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে আসবো, আপনি যেটা পরামর্শ দেবেন সেটাই আমি করব। এই খবর যখন আল্লাহ রাসূলের কাছে পৌঁছালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খবর দাতার কাছে আবার পৌঁছায় দিলেন, বলে দিলেন যে তাকে আমার কাছে আসতে হবে না, সে যেন তার মায়ের খেদমত করে, সে যেন তার মায়ের খেদমত করে। একজন মানুষ সাহাবিয়াতের দরজা থেকে বঞ্চিত হয়ে গেল মায়ের খেদমত করার কারণে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সাহাবী না, জবরদস্ত একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর মানুষের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যায়। তার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, বললেন, আমার প্রিয় সাহাবী, আমার কাছে আসো, আমার একজন আশিক আছে, আমার একজন মহব্বতকারী আছে, যে আমার উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হওয়ার কথা শুনে সমস্ত দাঁতগুলো সে ভেঙে ফেলেছে। এমন একজন আশিক আমাকে দেখতে পারতেছে না, আমার মৃত্যুর পরে হয়তো আমার সে আশিক আমার খুঁজে চলে আসবে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিজাজে ওহী বলা হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের উপরে, মতামতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 25 খানা আয়াত নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবী এমনকি রাসূলের মত এই জায়গায় ভিন্ন ছিল, উমরের রায়ের উপরে আল্লাহ খুশি হয়ে সেখানে 25 খানা আয়াত নাযিল করেছেন, যে উমরকে বলা হয় মিজাজে ওহী। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সব থেকে বড় দুই সাহাবীকে আল্লাহর রাসূল দেখে বললেন যে আমার একজন আশিক আছে, আমার একজন মহব্বতকারী আছে, যে আমার মৃত্যুর পরে আমার খোঁজ করতে আসবে, আমাকে খুঁজতে আসবে।
আমার গায়ের জুব্বাটা আমি তাকে বঞ্চিত করতে চাই না, তাকে মাহরুম করতে চাই না। সে তার মায়ের খেদমত করে তার জিহ্বাটাকে এত এত আল্লাহর কাছে মকবুল করেছে। মায়ের খেদমত করার কারণে তার জিহ্বাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে, সে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমতের কারণে তার জিহ্বাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, ওই জিহ্বা দিয়ে আল্লাহকে যা বলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। অতএব তোমরা দুইজন সাহাবী আমার এই জিহ্বাটা তাকে হাদিয়া দিয়ে দিও, এই হাদিয়া দিয়ে তার কাছ থেকে তোমরা দোয়া চেয়ে নিও। বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় দুইজন সাহাবী, তাদেরকে আল্লাহ রাসূল বললেন যে আমার এই জিহ্বাটা তাকে হাদিয়া দিয়ে তোমরা তার কাছ থেকে দোয়া চেয়েও, কারণ তার জিহ্বাটা আল্লাহর কাছে এত প্রিয়। মায়ের খেদমত করার কারণে তার জিহ্বাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে যেই দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ তার দোয়া ফেরত দেয় না। বলেন সুবহানাল্লাহ। ফয়সাল কুরনি আল্লাহর কাছে দোয়া করছেন, মায়ের খেদমত করে করে তার জিহ্বাটাকে এত মকবুল করেছেন আল্লাহর কাছে যে আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। এটা মায়ের খেদমতের জন্য তার এই মকবুলিয়ত হয়েছে। সাহাবী হতে পারেন নাই, কিন্তু সাহাবীরা তার কাছে দোয়া চেয়েছে। ঠিক না বেঠিক? সাহাবী হতে পারেন নাই, কিন্তু সাহাবীরা তার কাছে দোয়া চেয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমরা তার কাছ থেকে দোয়া চেও। বলেন সুবহানাল্লাহ। কত প্রিয় হয়েছে মায়ের খেদমতের কারণে। তুমি যদি মায়ের খেদমত করতে পারো, দুনিয়ায় তোমার সুনাম মানুষের মুখে মুখে থাকবে, আর পরকালে আল্লাহর সবথেকে প্রিয় বান্দা হতে পারবে। ঠিক না বেঠিক? দুই জাহানেই তোমার মানুষ সুনাম করতে থাকবে। দুনিয়াতে মানুষে তোমাকে ভালোবাসবে, আর পরকালেও তোমাকে আল্লাহ তোমাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবে। এই জন্য পিতা মাতার খেদমত আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ স্থান দিয়েছে। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ কার ইবাদত? পিতা মাতার খেদমতের ইবাদতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সন্তানের জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাও, যদি তোমার টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। হবে নাকি বলেন? ঘুষের টাকা, সুদের টাকা, এই সব জমা করে টাকার বল দিয়ে আমি হজ করতে গেলাম, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি হালাল টাকা দিয়েও যদি হজ করতে যাই, কিন্তু পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, তার হজ কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে নেক নজর দিয়ে, মায়ার নজর দিয়ে যদি তাকাতে পারে, আমি রাসূল ঘোষণা করলাম লক্ষ টাকা খরচ করে হজ করতে যা লাগবে না, বাড়িতে বসে আমি আল্লাহর রাসূল বলে গেলাম একটি কবুল হজের সব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। লক্ষ টাকা খরচ করে হজ করতে যা লাগবে না, যদি তোমার পিতা মাতার কথা মতো তুমি চলতে পারো, পিতা মাতার সন্তুষ্ট নিয়ে চলতে পারো। আজকে সন্তানের অবস্থা এমন হয়েছে, সন্তানকে যদি নেশা করা টাকা না দেওয়া হয়, পিতাকে হত্যা করতেছে। ঠিক না বেঠিক? সন্তানকে যদি সঠিক পথে চলতে বলে পিতা মাতার উপরে, সন্তান রক্ত চক্ষু দিয়ে তাকায় থাকে। সন্তানকে যদি ভালো পথে চলতে বলা হয়, অসন্তুষ্ট হয়ে যায় সন্তান। এরকম ভাবে সমাজ কলুষিত হচ্ছে। এই জন্য পিতা মাতারও কিছু ত্রুটি, যে সন্তানকে ছোটবেলা থেকে তাকে ভালো শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া পিতা মাতার উপরে যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালন না করার কারণে আজকে সন্তান পিতা মাতার উপরে অবাধ্য হয়ে গিয়েছে। সন্তান পিতা মাতার কথা শুনতেছে না। এই জন্য পিতা মাতাকেও পিতা মাতার মতো হতে হবে।
আর সন্তানকে পিতামাতাকে মান্য করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমাদের দুইজনকে অথবা দুইজনের একজনকে তোমরা তোমাদের জীবনে বার্ধক্যের তাদেরকে পাও, তোমাদের জীবন দশায় দুইজনকে পাও অথবা একজনকে পাও, তাহলে তোমরা কি করবে? ফালা তাকুল লাহুমা কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এমন কোন ব্যবহার করবে না যে ব্যবহারের কারণে তারা মনে কষ্ট পায়, এরকম আচরণ করবে না। আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য তোমাদের বিনয়ের ডানাকে বিছায় দাও, অর্থাৎ তাদের সামনে সব সময় বিনয়ের সঙ্গে চলো, বিনয়ের সঙ্গে বিনয়ের সুরে কথা বলো, তাদের সঙ্গে ভালো খেদমত করো, ভালোবাসা দাও, তাদেরকে মায়া মহব্বত করো, তাদের খেদমত করো, ভালো আচরণ করো। এবং যখন তারা মৃত্যুবরণ করবে তাদের জন্য যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শেখাই দিয়েছেন, কোন অফিসে যদি কোনো মানুষ কোন চাকরির জন্য সার্কুলার হয়, অফিসার যদি ড্রাফট করে দেয় এইভাবে তুমি তোমার দরখাস্ত লিখবে, তাহলে আমরা আশ্বস্ত হই অবশ্যই আমার দরখাস্ত মঞ্জুর হবে। কারণ যে অফিসের অফিসার আমার নিয়োগ দিবে, সেই অফিসার যেভাবে ড্রাফট করতে বলেছে ঠিক সেইভাবে আমি ড্রাফট করেছি। অতএব আমার চাকরি হওয়া একটা আমার চাকরি হওয়াটা নিশ্চিন্ত, আমার চাকরি হওয়ার ব্যাপারে আমি কি হয়ে যাই, বিশ্বস্ত হয়ে যাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলে দিয়েছেন, তোমার পিতামাতার জন্য তুমি এই দোয়া করো, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখাই দিয়েছেন। তাহলে বোঝা যায় এই দোয়া যদি কোনো সন্তান করে অবশ্যই আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। ঠিক না বেটি? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।